আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঘোড়ার ডিম কইতে হইছে। আ খুব বেশি কষ্ট মনে। জানি না এই কষ্ট কবে শেষ হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করো। হুম। সেদিন আমাদের কি উপায় হবে যেদিন আমি থাকবো না? কুল কায়নাত থাকবে না, পৃথিবী থাকবে না। এক কথায় কিয়ামত হয়ে যাবে। কিংবা আমরা কবরে চলে যাব। এমন একটা সময় কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই আসবে। কারণ মৃত্যুটা অনিবার্য। আল্লাহু আকবার। তো সেই কথাই বলার জন্যই আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। মা ডেইলি যুগান্তরে নিউজ করেছে, ভূমিকম্পে কেঁপে উঠল ভোলা। আজকের নিউজ ৩ মিনিট আগে আসছে। ভোরে ভোরে কম্প কাঁপল ভোলা। ভোলায় ভূমিকম্প হয়েছে, টের পাইলাম না। তো যাই হোক, সম্মানিত দর্শক, আ তো এমন একটা নীতি, এমন একটা সময় কিন্তু আসবে। কিছুদিন আগেও নিউজ করেছে যে ঢাকার মধ্যে নাকি একটা বড় ধরনের ভূমিকম্প হবে এবং আজকেও নাকি ভোলায় ভূমিকম্প হয়েছে। এরকম এরকম নিউজ কিন্তু হাজার হাজার হয় প্রত্যেকদিন এবং ইতিহাসও সৃষ্টি হয়। আজকে আমি এখানে ভিডিও বানাচ্ছি, কিছুদিন পরেই এমন হতে পারে যে আমি এই পৃথিবীতে থাকবো না। তো আমার ভিডিওটা থেকে যাবে। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, অলরেডি 12টা 4 বেজে গেছে। তো দোয়া চাই সকলের কাছে, আল্লাহ যেন আমাকে সহ সকলকেই মাফ করে দেয়। তো সেই জন্য আর কি দোয়া চাই। আল্লাহু আকবার। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, আহ, সামনে কিন্তু নির্বাচন। কে কাকে ভোট দিবেন, সেই বিষয়টাও একটু কমেন্টসে জানান। আল্লাহু আকবার। উম, খুব মন খারাপ হয় মাঝে মাঝে। উম, উফ, উফ, ও একটু একটু পেটে ব্যথা করতেছে। পেটে ব্যথার যন্ত্রণাটা অনেক বেশি। তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে হুব্বুদ দুনিয়া রা'সু কুল্লি খতিআ। একটি হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের কান্ডারি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এগুলো আমাদেরকে জানতে হবে। যদি আপনি আহ,
কবরকে বিশ্বাস করেন, আখিরাতকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, মানতে হবে। তো বি কেয়ারফুল আমাদের এই অবস্থার জন্য। এরকম ভয়াবহ যে একটা দিন আছে, যে যেটাকে ময়দানে মাহশার বলে, হাসরের দিন বলে। হজরত মাওলানা আনিসুর রহমান আশরাফি দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি যে মূল্যবান নসিহাগুলো করেন, তিনি বলেছিলেন একটা বয়ানের মধ্যে, আমি শুনেছি যে যখন তোমার যখন তুমি একা মৃত্যুবরণ করবে, যখন তুমি একা মৃত্যুবরণ করবে, মানে সিঙ্গেল মৃত্যুবরণ করবে আর কি, সেটাকে বলে মৌত। আর যখন পুরা পৃথিবী, যখন পুরা কায়নাতটা একসাথে মানে ধ্বংস হয়ে যাবে, মানে মৃত্যুবরণ করবে, একসাথে মৃত্যুবরণ করবে, সেটাকে কেয়ামত বলে আর কি, হাসর বলে। তো এরকম একটা সেন্সিটিভ বিষয়ের জন্য আল্লাহ পাক যেন সেই ময়দানে মাহশারে আমাদেরকে ভালো রাখে। তো তার জন্যই আমাদের আমাদেরকে টিকে থাকতে হবে এবং ভালো কিছু নিয়ে তারপর খবরে যেতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেখ, এবং সকলে চেষ্টা করব যেন ৫ ওয়াক্ত নামাজ অন্তত পড়তে পারি। কারণ হাদিসের মধ্যে আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেটা হচ্ছে গিয়া মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ, এই হাদিসের অর্থ হচ্ছে গিয়ে নামাজ বেহেশতের চাবি। তো আপনি নামাজকে কিভাবে বাদ দিবেন? এই আজকে শুক্রবার, অনেক মানুষ এই শহরে এমন পাওয়া যাবে যারা আজকে নামাজ পড়বে, অথচ দেখেন তারা কিন্তু অনেকেই মুসলিম, মুসলমানের ঘরে জন্ম, এবং তাদের প্রত্যেকেরই একদিন মৃত্যুবরণ করতে হবে। তো এরকম মৃত্যু যেহেতু আমাদের সবারই আছে, এবং ইমানও কিন্তু কম বেশি সবারই আছে, সবাই এটা অন্তত বিশ্বাস করে যে আমার মওত হবে, যারা মুসলিম আছে, এবং কবরে শাস্তি হবে, এইটুকু বিশ্বাস করে। কিন্তু যে আমাদের একটা নফস আছে, কলব যেটা, তো সেই কলবের সাথে যুদ্ধ করে তারা পারে না। তার জন্য হয়তো এরকম হয়, এরকম করে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাকে সহ, যাতে আল্লাহ তাআলার হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি। সেইটার জন্য আমাদেরকে লড়ে যেতে হবে। সেই জন্যই আমাদেরকে যুদ্ধ করতে হবে। নফসের যুদ্ধ কিন্তু আহ, বড় যুদ্ধ। আপনারা এটা কতটুকু জানেন আমি জানি না। তো নফসের যুদ্ধ হচ্ছে খুব বড় যুদ্ধ। যে ব্যক্তি নফসের সাথে আহ, যুদ্ধ করে পারে, তার অন্য সব কিছু যেন সহজ হয়ে যায়। আপনি দেখেন, এমনিতে মনে করেন কিছুদিন আগে বাংলাদেশ স্বাধীন করে ফেললো, মানে ওই যে ২৪শে জুলাই যোদ্ধারা যারা আছে, তারা আর কি, তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা
আহ, নিজের নফসের সাথে যুদ্ধ করে পারেন। ৫ ওয়াক্ত নামাজ আমার নিজের মধ্যেও ব্যর্থতা আছে। আল্লাহ তাআলা সক্ষম হওয়ার তৌফিক দান করুন। তো এরকম ভাবে প্রত্যেকটা মানুষেরই মানে অ্যাটলিস্ট নফসের সাথে যে একটা যুদ্ধের ব্যাপার আছে, মানে নফসে নফস বলতেছে যে আজকে নামাজটা পড়িস না, তো সে ওইটাই শোনে। অথচ দেখা গেল যে অন্য একটা বন্ধুকে মেরেছে একজন, ওইটারে যাই কেমনে কলার ধরতে হয় বা কানের নিচে ২টা কিভাবে দিতে হয়, ওইটা কিন্তু তার ঠিকই জানা আছে। অথবা তাকে কেউ মারলো, তো তাকেও কিন্তু কিভাবে ঘায়েল করতে হবে ওইটাও জানা আছে। কিন্তু যখন নিজের ব্রেনে আছে যেটা, যে আমার নামাজ পড়তে হবে, খারাপ কাজগুলো করা যাবে না, ভালো কাজগুলো করতে হবে এবং আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে মৃত্যুর পরে। কেয়ামতের দিন সকল বিষয়ের উপর হিসাব দিতে হবে এবং কি প্রত্যেকটা সময়ের জন্যই আমাকে আল্লাহ তাআলার দরবারে আ দায়েরকৃত মামলায় লড়তে হবে, এরকম কিন্তু সবার মাথায় আছে। বাট মানে একটা কথা আছে না যে আ কথায় মানে কথার বেলায় সবাই আছে, মানে কাজের বেলায় নাই। ওরকম আরকি। তো ব্রেইনে এটা আছে যে আমার কাছে আমার আল্লাহ তাআলার কাছে যেতে হবে, কবরে যেতে হবে, কবরে হিসাব দিতে হবে, ৩ টি প্রশ্নের উত্তর দিতে হবে। দিতে পারলে জান্নাতে যেতে পারবো, অন্যথায় জাহান্নামে যাবো। আর সেখানে আছে কঠিন কিয়ামত, কঠিন আযাব, যেটা আমাদেরকে সহ্য করার মতো ক্ষমতা নাই। আমার নাই, আপনার নাই, কারো নাই, কারো নাই। দুনিয়ার সামান্য আগুনের পাশে যেতে পারি না। আগুনের মানে ভিতরে যাবো দূরের কথা, সামান্য কাছে যেতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, সাথে সবাইকে। তো এই সেই কবরের আযাব, যে জাহান্নামের আগুন নাকি এর চেয়ে ৭ গুণ বেশি, আল্লাহু আকবার। ৭ গুণ বেশি মানে তেজ হবে, আগুন হবে। তো এই আগুনের মধ্যে আমাদেরকে বছরের পর বছর জ্বালানো হবে। আল্লাহু আকবার। সামান্য একটা আ মিথ্যা কথা, যেটা আমরা কিছুই মনে করি না, অনায়াসে সবসময় প্রায় বলে যাই। আ এরকম অনেক কিছু আছে যে মানে অনেক কিছু বলে যাই মিথ্যা কথা, মানে কিচ্ছু মনে করেন না। চায়ের দোকানে বসে হাজার, হাজার মিথ্যা কথা বলতেছি। এর কথা ওকে লাগাচ্ছি, তার কথা ওকে লাগাচ্ছি। মানে মিথ্যার কোনো অভাব নেই। অথচ আপনি কোরআন এবং হাদিসের মধ্যে খেয়াল করে দেখেন যে হচ্ছে গিয়ে মিথ্যা কথা এমন একটা আ গুনাহ, যেটাকে বলা হয় যে মানে সকল গুনাহের মা বলা হয় মিথ্যা কথা। আপনি কখনো ভেবেছেন? ভাবেননি, কিন্তু আমি নিজেও মানে এর মধ্যে অক্ষম। তো যে বিষয়টা বলতেছিলাম এটা হচ্ছে গিয়া যে অনায়াসে একদম মনে করেন যে মানে সবকিছু বাদ দিয়ে যে মানে খুব সহজে একটা গুনাহ করার ব্যাপারটা, এটা আমাদেরকে বাদ দিতে হবে বন্ধুরা। কারণ আমাদের প্রত্যেকেরই মরে যেতে হবে। যেমন দেখেন হাদি ভাইয়ের বিষয়টা, কিছুদিন আগেই তো মারা গেল। কতদিন হবে জানি না, কত তারিখে মারা গেল। এই তো ২-১ সপ্তাহ আগেও তো আমাদের মতোই মানে মানে ক্যাম্পেইন করতো, নির্বাচন হাঁটতো, চলতো সবার সাথে, চা খাইতো, আড্ডা দিত। সে কিন্তু আমাদের এই পৃথিবীরই একজন মানুষ ছিল। অথচ আজকে দেখেন ভাই। তো এরকম পৃথিবীতে অনেকে আসছে গেছে। আমাদের দাদারা মানে আমরা যে বয়সটা পার করতেছি যৌবনকাল, এটা কিন্তু আমাদের দাদা, নানা এবং তার আগের যুগের যে মানুষগুলো আসছিল, তারা কিন্তু এভাবেই দুনিয়াতে তারা একটা সময় আড্ডা দিত, মজা করতো, মাস্তি করতো। আজকে তারা নাই। তো এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। প্রিয় বন্ধুরা, আজান দিচ্ছে শুক্রবার দিন। সকলেই আশা করি নামাজে যাবেন। আমিও যাব, গোসল করব। তো এন্ড হচ্ছে গিয়ে আমার জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। এন্ড হচ্ছে গিয়ে আ জীবনে কিছু স্বপ্ন আছে, সেগুলোর জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবসময় ভিডিও দিব। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।